কি সমস্যা? আপনি দাঁড়া দাঁড়িয়ে হাসতেছেন কেন? লজ্জা লাগে না? লজ্জা নারীর পুরুষের না। এমন ভাব করতেছেন মনে হয় হাত ধরে উঠালে হাতে ফোসকা পড়ে যায়। তার হাত ধরলে তা আগুনও লেগে যায়। আপনার মতো মেয়ে মানুষ সাইকেল কেন চালান? আপনি চালাবেন গাড়ি, চড়বেন রিক্সায়, এখানে লাগে জি এইখানে। জি না, এই কি এলাকা ডিসি এত কথা যে আজকে হ্যাঁ? আপনার হাতে তো ভালোই জোর আছে। আমি একদিন আপনার হাতে থাপ্পড় খেতে চাই। যেদিন খাইবেন সেদিন বুঝ। আপনি তো দেখি বেশ অ্যাডভান্স, সাইকেল ঠিক করে নিয়ে আসছেন। না সেদিন ভাবলাম সাইকেলটা আমরা পড়ে থাকবো নাকি লয়ে যেতে পারে, তাই ঠিক করে লয়ে এলাম। এই যে মিস্টার সঞ্জু ভাই, আমি জানতাম আপনি এখানে থাকবেন। কেমনে? এটাই তো এক্সপেক্টেড। এটা তোমার কলেজ? তুমি জানতামই না। এখানে কি করেন? জাম্মেল মামার চানা খাবেন নাকি? ফার্মের বড় লোকের আপারে তুই রাস্তার চানাচুর সাথে মানে কারে কি সাথে? আমাকে বললে কি বলুন, আমি কফির দোকানে কফিও খেতে পারি, টঙের দোকানে চাও খেতে, সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারি। আমার গালি স্টক দিলে আপনার হাটও কেঁপে যায়। তাহলে দুইটা গালি দেন। আজকে আমার মুড নেই। ভাই আপনি ওগুলোকে সবকিছু সেটেল করে রাখুন। কাগজের সাথে সেটেলমেন্টের কথা কইতো, অগর সাথে কোনো সেটেলমেন্ট হইব না। এটা কি অগো বাপের কেনা ব্যবসা? সকাল থেকে কতগুলো ফোন দিলাম। এইগুলো গল্প এসে ফোন ধরো। আমি নিশ্চিত যে আমার ছেলেকে যদি ঘুমন্ত অবস্থায় পানির মধ্যে ফালাই দিয়ে আসা হয়, সে সেইখানেও ঘুমাবে না টেনে। সেই এক্সপিরিয়েন্স তার আছে। আজকে বেচারার একটু সর। কি লাগতেছে লেডি গুন্ডা? একদম। বাইক চালানো বাইক চালানো, হুম। সাইকেল চালানো আর বাইক চালানো একই কথা নাকি? অর্পা যা চায় সেটা অ্যাচিভ করে। ভাই আমি আর এই লাইলেন টাকা পয়সা কম হয়ে গেছে? ভাই টাকা পয়সার বিষয় না ভাই, মানে আমি আর এই রিস্ক ফিসের মধ্যে নাই ভাই। এতদিন তো করছি এই কাম, আর এই কাম করলে ভাই সারাক্ষণ লুকায় লুকায় থাকতে হয় নিজের সোর্স। এর তার লগে মারামারি লাগে, পুলিশে দৌড়ানি দেয় ভাই, আর কত কিছু হয়। আমার এবার খাইরা দেয়। আপনার যে কোনো বিপদে আপদে আমি চইলাম, তো কামটা না। ঠিক আছে, যাও না। স্যার আপনি এনে স্যার বর্ডার ক্রস করে কিছু অবৈধ বাইক আসে, এগুলো চেক করতে আসছে। না স্যার, আমি আর আমার পোলা মিলে এই গ্যাসটা চালাই। কি করেন না করে সব খবরই আছে আমার। আপনার চোখে তো মনে হয় ছানি পড়ছে। এলাকায় নতুন ডাক্তার ছানিটার ভালো মতো অপারেশন করে আনেন, তাহলে সব পরিষ্কার দেখতে পারবা। অর্পা অর্পা কি রে, কি রোজগার করলি কেন? ভূত ভূত দেখছি মা। ভূত দেখেছিস মানে কি? স্বপ্নে। তুমি কি পাগল? তো সকাল সকাল আসছো কেন? চায়ের দাওয়াত দিছিল তাই। আর আমি কিন্তু আমার পছন্দ রাখছি। ভেতরে আসবো? না 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 না, তুমি বাইরে আসো। আমি বাইরে না আসলে হয় না। না কি রে, এত সকাল সকাল কোথায় যাচ্ছে? জগিং। এই পোশাক পরে জগে গিয়ে যাচ্ছে? এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবা। পড়ে গেলে ধরে রাখতে পারবে না। জায়গাটা কিন্তু অনেক রোমান্টিক আছে। তুমি অনুমতি দিলে আরো রোমান্টিক বানাইতে পারি। কিভাবে? আমি চিঠিপত্র গুছাই লিখতে পারি না, কবিতাও লিখতে পারি না, কবিতা কইতেও পারি। তোমার দেখলে আমার চিনচিন করে ওঠে। এরকম কথা অনেক ছেলেরা ছোট্টবেলা থেকে শুনে বড়। তার মানে তুমি আমার ভালোবাসো না? যদি বলি ভালোবাসি না তাহলে কি করবা? এখান থেকে ভাব দিবা আমার জন্য মরে যাবা? এগুলো অসুখ। সঞ্জয়, আমি মিথ্যে বলছি না, আমি সঞ্জয়। তুমি বলো বলো আই লাভ ইউ। সঞ্জয়, I love you। কি হয়েছে তো বুঝতে পারতেছি। টেনশন লাগতেছে। দিকে আমার ফোনেরও চার্জ নাই। আরে এত টেনশন করো না, ঠিক হয়ে যাবে। আমার বাসায় সন্ধ্যা 7টার মধ্যে ঢোকার নিয়ম। এখন কয়টা বাজে আমি কিছু জানি না। বাবা কি করতেছে? আঙ্কেল, আপনি কোনো টেনশন করেন না, আপনি আমার উপর ছেড়ে দেন। আমি বের করে ফেলতেছি অর্পা কোথায়। কি ব্যাপার বাবা? বাসায় এত পুলিশ কেন? বাসায় পুলিশ কেন তুমি বুঝতে পারছো না? রাত কটা বাজে? আসলে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলটাও বন্ধ হয়ে গেছে, আমি তাই জানাতে পারিনি। তো তোমারই। আঙ্কেল, অর্পা তো চলেই আসছে, আমি তাহলে আজকে আসি। থ্যাংক ইউ। এই ছেলে কি নাম তোমার? সঞ্জু। এরপর ফ্রেন্ডশিপ নাকি ফ্রেন্ডশিপের বাইরে আরো কিছু? আমি আর অর্পা একে অপরকে ভালোবাসি। 6 মাস ধরে আমাদের রিলেশন চলছে। এই প্রশ্নটা যদি আমি আমার মেয়েকে করি তাহলে কি সেও একই কথা বলবে? অবশ্যই বলবে। গ্যারেজের মেকানিকের সাথে তুই কিভাবে প্রেম করতে পারছিস? ছি ছি ছি, এই ছেলে তোকে ট্রাপে ফেলছে, তোর পটানোর জন্য পাগল হয়ে যাচ্ছে, হ্যাবলামি করছে, আর তুই ভাবছিস ও তোর প্রেমে পড়ে। এ না, তুমি এখন অতিরিক্ত বলে ফেলতেছো না? আর আমি তো বারবার বলছি বাবা, ওর সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। অর্পা নামটা আমার মুখ থেকে কখনো উচ্চারিত হোক, এটা আমি আর চাই না। খাতার মধ্যে কড়াকড়ি পরে মানুষ হওয়ার শুয়োর তোরের বাচ্চা যে আমার মেয়েকে ভালোবাসে। আমার মাথায় আর যে কথা বলবে যে বাপরে হোক না কেন, তারা মিথ্যা গাপুইটা পাওয়া উঠে নিলাম। এটাই আমার শোনার বাকি ছিল। আমার বোঝা উচিত ছিল যে তোমার আমার জন্য কোনো রকম খারাপ ফিলিংস নাই। তোমার মতো একটা মেয়ে আমার কেন ভালোবাসে? আর আমি তো তোমার কাছে একটা খেলনা পাইছো। যখন মন যাবে খেলবা, যখন মন যাবে চুড়ে আমার দিবা। সেটা তুমি এখন এই মুহূর্তে তুমি সেটা তিন ক্রিয়েট করতেছো। সেবে বলবো আই লাভ ইউ। আর মন চাইলে বলবা যে আমি চেনে না জানি না ভালোবাসি না। সঞ্জয়, তুমি এখান থেকে চলে যাও, তোমার মুখ কখনো দেখতে চাই। তোর কাপড় চোপড় জিনিসপত্র সব বুঝে আমরা ঢাকা চলে যাচ্ছি। এত কিছুর পর এখানে থাকার প্রশ্নই আসে না। মা এগুলো কি বলছে? ঠিকই বলছে। আমি আর তোমাকে নিয়ে নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চাই না। আজ রাতের মধ্যে একটু গুছিয়ে নাও, তোমরা ঢাকায় চলে যাবে। কেন? সঞ্জু কোথায়? মা কালকে বাসা থেকে বের হয়ে গেল, পর তো আমার কইলে জানে কই গেছে। মা প্লিজ আঙ্কেল বলেন না সঞ্জু কোথায়। আপনি তো নিশ্চয়ই জানেন সঞ্জু কোথায়। তোমার সাথে তো ছিল, তুমি বলো কোথায় গেছে। কি জানেন সঞ্জুর কি অবস্থা, ও কোথায় আছে? তো কই আছে আমি তো জানি। ভাই এটা কি সম্ভব? কোথায় গেছে, কই আছে, আপনি কিছু জানেন না? থাকার বাসার অ্যাড্রেস আর আমার ফোন নাম্বার দেয়া আছে। সঞ্জু আসলে ওকে বলবেন যে আমি ওকে অসম্ভব ভালোবাসি, আর বলবেন ও যেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে। বিশ্বাস করো অর্পা, আমি সত্যি সঞ্জুর কোনো খোঁজখবর জানি না। আর আমি তো তোমার ওয়াদা করছিলাম যে আমি ওর সাথে যোগাযোগ করতে পারলে আমি তোমার জানাবো। প্রায় 4টা মাস হয়ে গেছে, তারপর থেকে ও একটা বার পর্যন্ত যোগাযোগ করে নাই। তুমি আমার যে ঠিকানাটা লিখে দিয়ে গেছো, আমি ওর নাম্বারে টেক্সট করে পর্যন্ত পাঠাইছি, কিন্তু তারপরেও তার কোনো রেসপন্স নাই। ওর যতগুলো সিম ছিল সবগুলোতে ট্রাই করছি। আমার নিজের খুব একা মনে হয় যে আমার বন্ধুরা নাই আমার কাছে। একটা মানুষ এভাবে হারায়
হারায় গেল আর আপনারা কেউ কিছু জানলেন না। হারাই যেতে চায় তারা কি কখনো খুঁজে পাওয়া যায় অর্পা? তোমার বাবা তোমার বিয়ের ব্যাপারে কথা আমি কি আমার মতো থাকতে পারবো না? অর্পা, তুমি গত 1 বছর নিজের মতো কিভাবে আছো আমরা তো সেটা দেখছি। আর তুমি অপেক্ষা করে বসে আছো। কমিটমেন্ট ছিল না অর্পা, আর তুমি বছরের পর বছরের ছেলেটার জন্য ওয়েট করবে। তুই তাতে ভাগ ভাগ তোর পরিচয় বুঝতেছে বাবা, তুই তাতেই যা। আসল ফোন টোন বন্ধ রাখবি, কার সাথে যোগাযোগ রাখবি না, আমার সাথে যোগাযোগ রাখার দরকার নেই। দোস্ত তুই আইসস দোস্ত, ছাড়া পাইছো আমার যে কি যে ভালো লাগতেছে দোস্ত। আমি কত কষ্ট করছি তুই জানো, আমি দিন রাত উকিলের পেছনে পেছনে দৌড়াইছি। তোর উকিল জামিনের আবেদন কি কইতেছো দোস্ত? উকিল জামিনের আবেদন করে না মানে গ্যারেজ তোর নামে হলো কেন? কি কইতেছো দোস্ত? গ্যারেজ আমার নামে হইছে মানে করিম কাকার কাছে লিজ দিয়েছি দোস্ত, আমার আন্ডারে কাজ। কি করছিস তুই? কম কয়দিনের মেকানিকের কাজ করবি? মেকানিকের কাজ না করে কি করুম বস, লেখাপড়া তো বেশি দূর করি নাই। শোন, বড় হইতে গেলে লেখাপড়া লাগে না, মাথায় মাল থাকতে হয় আর জায়গা মতো ল্যাং মারতে জানতে হয়। বন্ধুর লোকে বেমানি করতে পারবি না। আমি দিচ্ছি ওর বাড়ি কে কইতাছ? কানতে কানতে কইতাছে আমি ওর অনেক ভালোবাসি। হে মানবি? আর ওর পা তোর ওর বার কি হইছে জানো? ওর বার আজকে বিয়া শুনের বাচ্চা, ওই পুলিশের লোকে বিয়া। আমি হাত উড়াইলে কিন্তু হাত আর হাতের জায়গায় থাকবো না। তুই এখানে কি করিস? তোর তো আজকে জামিন হওয়ার কথা। হ্যাঁ তুই তো এটাই প্ল্যান করে রাখছিস। আল্লাহ হয়তো আমার ভাগ্যে অন্য কিছু লিখে। চাস কি তুই? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি এমন করছো। দোষ ছিল না বাবা, তো তোমার মেয়েকে শুধু ভালোই বাসছিল। তোমার স্ট্যাটাসের সাথে ওর হয়তো বা যায় না, তুমি হয়তো বা ওকে পছন্দ করো, ঠিকারের ভালোবাসছো বাবা। ওটা আমি ওকে চলে যেতে বলছি, ও চলেও গেছে, ওরা তো তোমার সাথে এমন করলো। উনি আমার বাবা, আমার উপর ওনার অধিকার আছে, তোমার আমার লাইফের উপর কোনো অধিকার নাই। আমি আপনাকে অনেক সম্মান করতাম, তো এখন একটুও করি না। আমি চাইলে অর্পাকে নিয়ে অনেক আগে চলে যেতে পারি, কেউ আমার কিচ্ছু করতে পারে। আমি এখনো চাইলে অর্পাকে এখান থেকে নিয়ে চলে যেতে পারি। আমার আমানত আপনাদের কাছে দেখা। বাবা আমি জীবনে এই প্রথম একটা সিদ্ধান্ত ভুল নেই নাই, এটা সত্যি আমাকে অনেক ভালোবাসে বাবা। বাবা তুমি চাও না তোমার মেয়ে খুশি থাকুক, তোমার মেয়ে সুখে থাকুক? যা, তুই খুশি হলে আমিও খুশি। যা। হ্যাঁ